ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এত দারুণ টিফিন বানানো যায়, একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। এতটা দারুণ হয়েছে এই ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের এই টিফিনটা। না খেলে আপনারা বুঝতে পারবেন না, তো একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতন আজও একটা দারুণ রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। হাতে মাত্র কম সময় থাকলে দারুণ একটা টিফিন বানিয়ে আপনাদের দেখাবো। আর এই টিফিনটা বাচ্চা বড় সবাই খেতে বেশ ভালো লাগবে। বন্ধুরা, আমি আজকের যে টিফিনটা বানাবো আপনারা একবার দেখলেও বানিয়ে নিতে পারবেন। আর তেল ছাড়া, রোজ রোজ তেলে ভাজা খেতে ভালো লাগে না, এই রেসিপিটা বানাবো সম্পূর্ণ তেল ছাড়া। তাহলে আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে দেখতে। তাহলে আজকের টিফিনটা আমি বানিয়ে ফেলি। বন্ধুরা, আজকের রেসিপিটা বানানোর জন্য কি কি লাগবে আপনাদের কাছে আমি দেখাবো। এখানে নিয়েছি আমি পিচ কাটা পাউরুটি, আর এই দেখুন পিচ কাটা যে পাউরুটি পাওয়া যায় সেই পাউরুটি নিয়েছি আজকের রেসিপির জন্য। এখানে নিয়েছি সুজি, এখানে নিয়েছি আমি বেসন, লবণ, গোটা জিরে, আর এখানে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আদা। আজকে রেসিপিটার জন্য এইগুলো লাগবে। এখানে আমি প্রথমে সুজিটা একটু ভিজিয়ে রাখবো। আর এখানে একটা ছোট বাটি নিয়েছি, এই বাটির মাপ করেই সুজিটা নেব। এক বাটি নেব, আর একটু নেব। আমি মোট এখানে 2 বাটি সুজি নিলাম। সুজিটা একটু আগে থেকে ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো। ভিজিয়ে রাখলে সুজিটা একটু বেশ ভালো নরম হয়ে যাবে আর একটু ফুলবে, তাতে এই রেসিপিটা বানাতে সুবিধা হবে। বন্ধুরা, সুজিটা ভিজিয়ে নিয়েছি, এখানে আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে এই যে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো আমি কেটে নেব। এই দেখুন ধনেপাতা কেটে নিয়েছি কুচি কুচি করে। টমেটো কেটে নেব। টমেটোর এই যে ভিতরের অংশটা, এই ভিতরের এই বীজগুলো রয়েছে এগুলো ফেলে দেব, দিয়ে এই শক্ত অংশটুকু নেব। এই যে শক্ত অংশটা এটাই নেব, ছোট ছোট করে কেটে নেব। এইরকমই একদম ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, আমি 10 মিনিট মতন সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, আর এই দেখুন কতটা ফুলে গেছে। এবার এর মধ্যে আমি কি কি মেশাবো আপনারা খেয়াল করবেন। এখানে দেব স্বাদ মতো লবণ, গ্রেট করে রেখেছি একটু আদা, কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচে নিয়েছি, টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি, দিয়ে এই ছোট ছোট করে কুচে নিয়েছি। টমেটো কুচি দেব, ছোট ছোট করে ধনেপাতা কুচে নিয়েছি, ধনেপাতা কুচি দেব। আজ বন্ধুরা আমি এই রেসিপিটার জন্য পেঁয়াজ ব্যবহার করিনি, আজ নিরামিষ করছি, আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। এখানে দেব গোটা জিরে, 1 চামচের একটু কম নিয়েছি, আর দেব 2 চামচ বেসন। এই যে ছোট চামচ নিয়েছি, এই চামচের 2 চামচ বেসন দিয়ে দেব। বন্ধুরা, এবার সব উপকরণগুলো বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। আর একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কেমন তৈরি করব
আপনাদের দেখাবো। বেশ ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন আমার বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। আর এই দেখুন এই রকমই ঘন রাখতে হবে, পাতলা করলে এই রেসিপিটা বানানো যাবে না, খেতে ভালো লাগবে না। ঠিক এই রকমই ঘন রাখতে হবে। এখন আমি উনানে চলে যাব, আবার 5 মিনিট এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা আমি গ্যাস জ্বেলে নিয়েছি, আর গ্যাসটা পুরো একদম লো করে রেখেছি। আর এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ার উপর এই যে পিচ কাটা রুটি নিয়েছি, রুটিগুলো একটু বেশ ভালো করে সেঁকে নিতে হবে। একটু হালকা করে সেঁকে নিয়ে একটু কড়া মতন হবে, নামিয়ে নেবেন। উল্টে পাল্টে একটু সেঁকে নিলে বেশ ভালো হবে। এইভাবে একটু হাত দিয়ে দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নিলে ভালো হয়। বন্ধুরা আমার বেশ প্রথম রুটিগুলো যেগুলো দিয়েছিলাম উল্টে পাল্টে বেশ একটু শক্ত করে সেঁকে নিয়েছি। সেঁকা হয়ে গেছে, এখন তুলে নেব। আবার কিছু সেঁকে নেব। এখানে আমি বন্ধুরা সবগুলো রুটি আমার সেঁকা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা প্রত্যেকটা রুটি বেশ ভালো করে আমি সেঁকে নিয়েছি। এবার আমি এই রুটির মধ্যে এখানে আমি টমেটো সস নিয়েছি, একটু করে প্রত্যেকটা রুটির মধ্যে টমেটোর সস লাগিয়ে দেব। খুব বেশি দেব না, অল্প করেই দেব। আর বেশি দিলে রুটিটা নরম হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। এইভাবে প্রত্যেকটা রুটির মধ্যে এই সস একটু করে লাগিয়ে দেব। বন্ধুরা এই যে সস লাগিয়ে নিয়েছি, এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি এই সসের উপরে এই ব্যাটারটা একটু করে দিয়ে লাগিয়ে নেব। এইভাবে একটু করে দেব, আর পুরো রুটিটার মধ্যে এইভাবে লাগিয়ে নেব। প্রত্যেকটা রুটি একই রকমভাবে এইভাবে একটু বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি কয়েকটা তৈরি করে নিচ্ছি, আর এদিকে ভাজতে ভাজতে আপনাদের আর দেখাতে পারবো না, আবার তৈরি করে নেব। এই দেখুন সুজির আর এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, এইভাবে একটু করে চামচের সাহায্যে লাগিয়ে নিতে হবে। এবার আমি উনানটা ফের জ্বেলে নেব, তারপর আপনাদের দেখাবো। বন্ধুরা গ্যাস অন করে আবার তাওয়া বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা পুরো একদম কমিয়ে রেখেছি। এখানে একটু হালকা করে তেল ব্যবহার করব। একটু তেল দিয়ে এইভাবে পুরো তাওয়াটার মধ্যে লাগিয়ে দেব। বন্ধুরা এবার আমি যে এই রুটির মধ্যে ব্যাটারগুলো লাগিয়ে রেখেছিলাম, এইভাবে একটু আলতো করে উল্টো পিঠে যেদিকে ব্যাটার লাগিয়েছি তার উল্টো দিকে এইভাবে চেপে দেব। যে দিকটা ব্যাটার দেওয়া রয়েছে সেই দিকটা পিছনে দেব। আমি দুটোই দিয়েছি প্রথমে, দিয়ে আমি একটু ঢাকা দেব। বন্ধুরা ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা একটু খুলে নেব। খুলে নিয়ে আবার অপর পিঠে একই রকমভাবে আমি এই যে ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে ভালো করে লাগিয়ে দিতে হবে।
দিয়ে আবার একটু ঢাকা দেব। বন্ধুরা ঢাকাটা খুলে দেখবো এখন, দেখি অপর পিঠটা এইভাবে আলতো করে একটু উল্টে দেব। একটু আলতো করে ধরে এইভাবে উল্টে দেব। আবার এই দুদিক দিয়ে একটু তেল ছড়িয়ে দেব। একই রকম ভাবে ওই পিঠটাও ভেজে নেব। এই দেখুন বন্ধুরা কি দারুণ টিফিন তৈরি হয়ে গেছে কম সময়ের মধ্যে। একে একে আমি তুলে নেব। হয়ে গেছে। মিডিয়াম আছে এই খাবারটা তৈরি করতে হবে। আবার কয়েকটা দিয়ে দেব। আবার একটু তেল ছড়িয়ে দেব এইভাবে। আবার একটা রুটি একই রকম ভাবে দিয়ে দেব। একটু সাবধানে দিতে হবে। আবার অপর পিঠে একই রকম ভাবে এই ব্যাটার দিয়ে দেব। এইভাবে সব রুটিগুলো আমি টিফিন তৈরি করে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নেব। আবার এক পিঠ উল্টে দেব। একটু আলতো করে এইভাবে উল্টে দিতে হবে, একটা আর একটা গায়ের সঙ্গে যাতে না লেগে না যায়। আবার একটু ঢাকা দেব। বন্ধুরা আবার এই রুটিটাও একই রকম ভাবে হয়ে গেছে, তুলে নেব। এই একই রকম ভাবে আমি সব টিফিনগুলো বানিয়ে নেব। বন্ধুরা আমার সব টিফিন তৈরি করা হয়ে গেছে, চলে এসেছি। আর এই দেখুন কি দারুণ প্রত্যেকটা টিফিন হয়েছে। আর রোজ রোজ বাচ্চারা তো একঘেয়েমি টিফিন খেতে পছন্দ করে না, তাই এই রকমই নিত্য নতুন টিফিন বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু বেশ মজা করে খাবে। আর বাড়িতে তো আমরা সকাল বিকালে টিফিন তৈরি করি, এই রকমই কম সময়ের মধ্যে দারুণ একটা টিফিন যদি বানিয়ে সবাই মিলে খাওয়া যায় খুব মজা হয়। তাই আজকের টিফিনটা বানিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর একদম কম সময়ের মধ্যে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই টিফিনটা আজ বানিয়ে নিলাম। আর একটা ভেঙে আপনাদের আমি দেখাই, দেখুন। এই দেখুন কি দারুণ দেখতে লাগছে দেখুন। আর এই টিফিনটা তো দারুণ খেতে লাগে বন্ধুরা, এত দারুণ টেস্ট হয়েছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না কি দারুণ হয়েছে। আর আজকের আমি এই ভিডিওটা করলাম, কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে।